অনেকগুলো কাজ একসাথে চলছিল, পরপর মানে ডেটটা একই ছিল, তো খাপছাড়া আমার কাজগুলো করতে হচ্ছিলো। তো সব কটার ভিডিও নিতে নিতে হয়তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমার এইটার ভিডিওটা নেওয়া হয়নি। ছোটো ছোটো কিছু ক্লিপস এবং ইম্পর্ট্যান্ট কিছু ক্লিপস আমি নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি আজকে ভিডিওটা তৈরি করেছি। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে কি যে যদি আপনারা এই এমব্রয়ডারি ধরনের আর্ট শিখতে চান বা নিজেরা করতে চান, সেক্ষেত্রে আমার একটা কোর্স আছে, সেই কোর্সটা আপনারা কিন্তু অ্যাপ্লাই নিতে পারেন। এই কোর্সের মধ্যে শুধু এমব্রয়ডারি গ্রুপ আর্টটাই নয়, আমরা ফুলও শেখাবো, মাটির থালা শেখাবো, আর MDF বেসে ম্যাগনেটের কাজ শেখাবো, আরও অনেক রকম কাজ আছে। 5টা টপিক কমপ্লিট করা হচ্ছে। 6 মান্থসের একটা কোর্স রয়েছে এবং জানুয়ারি থেকে যেটা স্টার্টিং হয়ে যাচ্ছে। আর এই রেজিস্ট্রেশনটা কিন্তু শুরু হয়ে গেছে। যদি আপনারা চান যে আমার এই কোর্সটা জয়েন করবেন, অবশ্যই আমি কমেন্ট বক্সে জানাবেন। আদারওয়াইজ আপনারা পেয়ে চলে যেতে পারেন ক্রাফটেস্টিকের ফেসবুক পেজে, সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা আমাকে ইনবক্স করতে পারেন। তো বেশি দেরি না করে আজকে নতুন ভিডিও স্টার্ট করে নিচ্ছি। লেটস গো। তো শুরু করছি আমাদের আজকের হুপ আর্ট। প্রথমে কাপড়ের মধ্যে আমি পেন্সিলে আগে স্ট্রাকচারটা এঁকে নিয়েছি এবং তারপরে কিছু পাতাটাও আমার অলরেডি আগে করা হয়ে গেছিলো। প্রথমেই বললাম যে আমি অনেকগুলো কাজ একসাথে করছিলাম বলে সবটা ভিডিও আমার সমানভাবে নেওয়া হয়নি। ওপরে যে পাতাগুলো করেছি আমি সেগুলো নর্মাল ভরাট সেলাই করে দিয়েছি, কিন্তু ভেতরের যে পাতাগুলো করব এটা আমার ফেভারিট একটা সেলাই, সেটা হচ্ছে ফেদার। এই ফেদার সেলাইটা আমার ভীষণ ভালো লাগে, কারণ এগুলোতে পাতাগুলোর বিভিন্ন ওই শিরা মানে শিরাগুলো খুব ভালো করে স্পষ্টভাবে বোঝা যায়, ভীষণ সুন্দর লাগে দেখতে। তো আমি এখানে 2-1টা ফোর তুলে আপনার দেখিয়ে দিচ্ছি। আর এই তো সুতোয় গিট পরা তো কমন বিষয় সেলাই করতে করতে। তার উপরে হচ্ছে গিয়ে এই স্ট্যান্ডে ধরে, মানে এই সেলফি স্টিকে ধরে তারপরে সেলাই করা, একটা ভিডিও করা ভীষণই ডিফিকাল্ট। মানে যেটা যদি আপনারা যখন করেন তখন বুঝতে পারবেন। তাও আর কি এটা প্রথমই করছি আমি এরকম ধরনের ভিডিও। তো আস্তে আস্তে আশা করি আরও ট্রেন্ড হয়ে যাব, আরও প্রফেশনাল হয়ে যাব আস্তে আস্তে আপনারা পাশে থাকলে। তো এই আমাদের পাতার এন্ডটা থেকে মাঝখানে একবার নামাতে হবে, নামিয়ে নিলাম। এইবার আবার একবার এই সাইডের লাইনটা থেকে তুলে আবার মাঝখানে নামাতে হবে। এইভাবে জিনিসটা আস্তে আস্তে ওপর থেকে নিচের দিকে নামবে অ্যান্ড একটা পাতার শেপটা পুরো এসে যাবে। তো এই অর্ডারটা আমি পেয়েছি আমার পুরনো ক্লায়েন্টের থেকেই। তিনি আমার কাছে অনেকবারই নানা রকম জিনিস কাজ করিয়েছেন। তো তার অন্নপ্রাশনের জন্য গিফটের হিসেবে তিনি কাজটা করাচ্ছেন। তলায় কিছু রোজ পেটালস করে নিয়েছি আর মোটিভ দিয়েছি এখানে ফ্রেঞ্চ নটের কিছু মোটিভ দিয়ে পুরো এই ডিজাইনটা কমপ্লিট করেছি। ভরাট করে একটা কাজ করেছি, উনি চেয়েছিলেন একটা ভরাট কাজ থাকুক, কারণ আগেরবার উনি কাজ করিয়েছিলেন তখন একটুখানি কাজটা লাইটের উপর করে দিয়েছিলাম। তো এবার উনি চেয়েছিলেন একটু ভরাট কাজ করতে। এই মাঝখানে অনেকে ফ্রেঞ্চ নট দিয়েও কাজ করা যায় অন্য লাইট কালারের সুতো দিয়ে, কিন্তু আমি এই পার্লটাই বেশি পছন্দ করলাম, একটা সুন্দর একটা ভাইব্রেন্ট লুক আসে তাই জন্য। এরপর আমি এই উডেন হুপটার চারিদিকে একটা পম লেস বসিয়ে নেব রেড কালারের। আর তলায় যেগুলো দেখছেন টাসেলগুলো, এগুলো আমার নিজের হাতেই বানানো। অনেকে কিনে আনেন, কিন্তু রেডিমেড কিনতে পাওয়া যায়, কিন্তু আমি প্রপার উল দিয়ে বাড়িতেই বানাই, হাতে যেরকম কালারফুল নিয়ে এসে বাড়িতে বানিয়ে নিই। তো এইগুলোর ভিডিও আমার করে ওঠা হয়নি, সম্ভব হয়নি, বাট পরে আমি চেষ্টা করব অবশ্যই এগুলোর আলাদা আলাদা টিউটোরিয়াল ভিডিও দিয়ে দেওয়ার আপনাদেরকে, যাতে আমার চ্যানেল থেকে আপনারা কিছুটা হেল্প পান। আর এছাড়া তো কোর্সের ব্যাপারে আমি বললামই আগেই। এখানে মোটামুটি আমার হয়ে গেছে। এবার এটা হ্যাং করার জন্য আমাকে আগে একটা হোয়াইট কালারের আমি পম লেস নিয়ে নিয়েছি। এটা চাইলে আপনারা ব্ল্যাক, হোয়াইট, রেড বা যে কালারের আপনারা বর্ডার লেসটা দিলেন সেই সেম কালারেরও করতে পারেন। আমার কাছে এখানে হোয়াইটটা অ্যাভেলেবেল ছিল, তো আমি হোয়াইটটাই করে নিয়েছি। নিয়ে ভালো করে সামনে দিকে সেলাই করে দেবো পেছনে হ্যাং করার জন্য, যাতে জিনিসটা খুব ভালো মজবুতভাবে সিকিওর হয়ে যায় এবং খুলে না পড়ে যায়। ভালোভাবে সিকিওর করে নেওয়ার পর পেছন দিয়ে কাপড়টাতেও আমি ভালো করে একবার 2-3টে স্টিচ দিয়ে নেব। ওই যেটাই বললাম যে যদি ভালো করে খুলে না পড়ে যায় আর কি, যত মানে সাবধানের মান নেই বলে না, সেই একটা বিষয়। তো চলো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই যে কতটা সুন্দর লাগছে দেখতে। এটা তো আমার নিজের ভীষণ পছন্দ হয়েছে, মানে এটা কালার কম্বিনেশনটা এত আই সুদিং হয়েছে।
জানি না একটা অন্নপ্রাশনের বাচ্চার কাছে এটার মূল্য কতটা এই বয়সে, বাট ও যখন বড় হয়ে জিনিসটা দেখবে মানে এটা ভীষণই ভীষণই সুন্দর। আচ্ছা, এর ভেতরে একটা তলায় একটা ছোট লেখা গেছে, যেটা আমি মার্কার পেনে ইউজ করেছি। আর এখানেই শেষ নয়, আমাকে এটা প্যাকিংও করতে হবে, প্যাকিংটাও আপনার সাথে শেয়ার করে দিচ্ছি আমি। আসলে সুন্দর করে গিফট র্যাপ করা থাকলে কোনো গিফট আমাদের পেতেও খুব ভালো লাগে। সেইটা মাথায় রেখেই আমি এই হুপারটাকে এরকম নেট দিয়ে সুন্দর করে প্যাক করে দিই, শুধু তত্ত্ব সাজানোর মতো করে। এবং আমি এটা নেট দিয়ে প্যাকিং করে নিয়েছি। এবার এটাকে একটা ইয়েলো রিবন দিয়ে বো বেঁধে নিচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আমাকে, আর ভুল ত্রুটি অবশ্যই মার্জনা করবেন। পরের থেকে চেষ্টা করবো সুন্দর করে প্রপার পুরো স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসার আপনাদের জন্য। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, পাশে থাকবেন। তো টাটা।